আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি পার্ক পাঠশালার একজন ইংলিশ শিক্ষক। আমি প্রতি বছরের ন্যায় এসএসসি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার সাজেশন বের করি। এই বছরও 2025 সালের ইংলিশ সাজেশন বের করেছি। যদিও উল্লেখিত সিলেট বোর্ড লেখা আছে, তার উপর সকল বোর্ডের জন্য সেটা প্রযোজ্য। আমরা জানি ইংলিশ আসলে স্পেসিফিক কোনো সাজেশন নাই, তবুও আমরা সরকারের নিয়ম অনুযায়ী আমরা একটা সাজেশনের আইডিয়া পাই সরকারি এনসিটিভি কর্তৃক। এর জন্য আমরা একটা সাজেশন বের করেছি। আমার নাম মিসবাউদ্দিন মুশাহিদি। প্রথমত, ইংলিশ ফার্স্ট পেপার রিডিং মার্ক 50 মার্কস। প্রথম ইংলিশ ফার্স্ট পেপারে কোয়েশ্চেন আছে 1, 2, 3। প্রথমত এমসিকিউ, এরপর শর্ট কোয়েশ্চেন, ফিল ইন দ্য গ্যাপস উইথ প্যাসেজ। এখানে আমি গুরুত্বপূর্ণ 17টা সিন প্যাসেজ বাছাই করেছি। এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি ধারাবাহিকভাবে দিয়েছি। সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে যে মেহেরজান লিভস ইন ইসলাম, Today there are many jobs. Zohira Hen was one of the 21st February is a memorable. Humans can neither change. এছাড়াও ডান পাশে আরও কয়েকটি প্যাসেজ দেওয়া হয়েছে। এখান থেকে এমসিকিউ মার্ক আসবে 7 মার্ক, শর্ট কোয়েশ্চন 10 মার্ক, আর ফিল ইন দ্য গ্যাপস উইথ প্যাসেজ 5 মার্ক। তারপর ইংলিশ ফার্স্ট পেপারের আরেকটা বিষয় প্যাসেজ, আনসিন প্যাসেজ। কোয়েশ্চন নাম্বার 4-5। আসলে আনসিন বিষয়টা অদৃশ্য, কোথায় থেকে আসে নিশ্চিত বলা যায় না। তবুও আমি আমার দিক থেকে 16টি আনসিন প্যাসেজ বাছাই করেছি। এর মধ্যে চার্লস বেবেজ, জন মিল্টন, আব্রাহাম লিঙ্কন, নীল আর্মস্ট্রং, এগুলো বারবার বিগত সালে বোর্ডগুলো রিপিট করে। এর মধ্যে 30টার যেগুলো দেওয়া হয়েছে এগুলা প্র্যাকটিস করতে হবে। তারপর ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চন নাম্বার 6 আর কোয়েশ্চন নাম্বার 7। আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চন নাম্বার 6 কলাম টেবিল, আর কোয়েশ্চন নাম্বার 7 রিঅ্যারেঞ্জ। বিগত সালের বোর্ডগুলা যাচাই বাছাই করে দেখা যায় যে অনেক সময় বোর্ডের প্রশ্ন রিপিট করে। আর কলাম টেবিল আর রিঅ্যারেঞ্জ সাধারণত কোনো বিষয়ের উপর ভিত্তি করে আসে। এরপরেও আমি বাছাই করেছি 2024 সাল, 2023 সাল, 2020 সাল, 2019 সাল, 2018 সাল। এগুলো প্র্যাকটিসের পাশাপাশি টেস্ট পেপার সলভ করতে পারো। ইংলিশ ফার্স্ট পেপার রাইটিং পার্ট আমরা সেকেন্ড পেপারের সাথে, ইংলিশ সেকেন্ড পেপারের সাথে কম্বাইন করে দিয়েছি, ধারাবাহিকভাবে দেখানো যাবে। গ্রামার 60 মার্ক। কোয়েশ্চেন আনসার আমরা জানি প্রথমত ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লোজ 1 নাম্বার, 2 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথাউট ক্লোজ, টেবিল, রাইট ফর্ম অফ ভার্বস, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, সাফিক্স প্রিফিক্স, টেক কোয়েশনস, কানেক্টরস, পাংচুয়েশনস। এগুলা সাধারণত সাজেশন ফলো করতে হয় না, এগুলা গ্রামারের বেসিক রুলস জানলে এগুলা পারা যায়। বিশেষ করে যদি বিগত সালে বোর্ডগুলা প্র্যাকটিস করা হয় ওর বুঝে শুনে, তাহলে এটা ভালো আনসার করা যাবে। তারপর রাইটিং পার্ট 90 মার্কস। আসলে এখানে কম্বাইন করেছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার রাইটিং পার্ট। আমরা জানি ইংলিশ ফার্স্ট পেপারও প্যারাগ্রাফ আসে, ইংলিশ সেকেন্ড পেপারও প্যারাগ্রাফ আসে। এর মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চেন নাম্বার 8, ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চেন নাম্বার 14, 2টা প্যারাগ্রাফ আসে। আমি এই সাজেশনের সবচেয়ে বিশেষত্ব বিষয়টা হলো আমি প্রত্যেকটা প্যারাগ্রাফ আলাদা পার্টে দিয়েছি। যেমন প্যারাগ্রাফ অংশ, সমস্যামূলক প্যারাগ্রাফ এখান থেকে একটা আসতে পারে, সাধারণ ব্যক্তিগত জীবনী থেকে একটা আসতে পারে। সমস্যামূলক প্যারাগ্রাফের মধ্যে আমরা জানি সাধারণত এনভায়রনমেন্ট পলিউশন, ওয়াটার পলিউশন,
এয়ার পলিউশন, ডিফরেস্টেশন। আমরা যদি ডিফরেস্টেশন প্যারাগ্রাফের কথা বলি, বিগত অনেক বোর্ডে ডিফরেস্টেশন প্যারাগ্রাফটা দিয়েছে। এর মধ্যে আর আছে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট, ড্রাগ এডিকশন। আর এইদিকে সাধারণ ব্যক্তির জীবনী প্যারাগ্রাফ। আসলে আমি প্যারাগ্রাফগুলো আলাদা পার্ট করার উদ্দেশ্য, ছাত্ররা যদি নিজের চর্চা করার ক্ষেত্রে যে আজকে সমস্যামূলক প্যারাগ্রাফ শিখব, আর একদিন সাধারণ ব্যক্তির জীবনী প্যারাগ্রাফ শিখব, তাহলে তারা কম সময়ে একটি ভালো প্রিপারেশন নিতে পারবে। ব্যক্তিগত জীবনের দরকারি প্যারাগ্রাফ। আমরা জানি মানুষের ক্ষেত্রে ট্রি প্লান্টেশনের দরকার, আর্লি রাইজিং দরকার। তারপর বাংলাদেশ দিবস উদযাপন প্যারাগ্রাফ। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট দ্য ভিক্টোরি ডে, পহেলা বৈশাখ, দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। তাছাড়া ডাইন পাশে স্থানবাচক প্যারাগ্রাফ, এ টি স্টল, এ রেলওয়ে স্টেশন। এটা স্থান বিষয়ক বোঝানো হয়েছে। বিজ্ঞানমূলক প্যারাগ্রাফ, মোবাইল ফোন, ইন্টারনেট, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ফেসবুক। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত প্যারাগ্রাফ, স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগাজিন, দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। আমরা বিগত সাল যদি ফলো করি, দেখা যাবে এই স্কুল লাইব্রেরি, স্কুল ম্যাগ অসংখ্যবার পরীক্ষা দিয়েছে। মনের আনন্দ, অনুভূতি জায়গায় বা কষ্ট জায়গায় এমন প্যারাগ্রাফ। আসলে এগুলোর নাম আমার ব্যক্তিগতভাবে দেওয়া, ছাত্রদের বোঝার সুবিধার্থে। এ রেনি ডে, এ উইন্টার মর্নিং, এ মুনলিট নাইট। তারপর সাম্প্রতিক প্যারাগ্রাফ। আসলে প্যারাগ্রাফ কোন টপিক্সকে দেয় নির্দিষ্ট করে বলা যায় না, তারপরও আমি সাম্প্রতিক প্যারাগ্রাফের মধ্যে কয়েকটা বাছাই করেছি, যেমন প্রাইস হাইক, অ্যান্টি ডিসক্রিমিনেশন, স্টুডেন্টস মুভমেন্ট, স্মার্টফোন, ডেঙ্গু ফিভার। এছাড়াও জুলাই 24 প্যারাগ্রাফটাও দেখে নিতে পারো। ইংলিশ ফার্স্ট পেপার কোয়েশ্চন নম্বর 9, কমপ্লিটিং স্টোরি। আসলে কমপ্লিটিং স্টোরি আমরা জানি দুই রকম আসে, একটা ক্রিয়েটিভ স্টোরি, একটা ট্রেডিশনাল স্টোরি। সাধারণত 2024 সালের বোর্ড যদি আমরা ফলো করি, 9টা বোর্ডের মধ্যে 7টা বোর্ডেই ক্রিয়েটিভ স্টোরি দিয়েছে, মাত্র 2টা বোর্ডে ট্রেডিশনাল স্টোরি এসেছে। কমপ্লিটিং স্টোরির মধ্যে আমি প্যারাগ্রাফের মতোই বিভিন্ন পার্ট করেছি, যেমন কিং, এম্পায়ার, কুইন, রাজা, সম্রাট, রানী। আমরা জানি সবচেয়ে ইম্পর্টেন্ট রবার্ট ব্রুস অ্যান্ড স্পাইডার, কিং মিডাস, গিয়াসউদ্দিন আজম শাহ। এরপর ফ্রেন্ডশিপ, বন্ধুসুলভ যেগুলো স্টোরি। এরপরে গ্রিডি, যেমন ওয়ান্ডারফুল গোস, এ ফুলিশ ক্র অ্যান্ড ক্লেভার ফক্স। এগুলো বিগত সালে অসংখ্যবার দিয়েছে। এরপরে এরপরে স্টোরি ক্ষেত্রে সিটার্স, প্রতারণামূলক অহংকারী প্যারাগ্রাফ, অহংকারী স্টোরি, হুইল, বেল দ্য ক্যাট, দ্য ফক্স উইথাউট এ টেল, টু রেডস অ্যান্ড মাঙ্কি, হিয়ার অ্যান্ড টর্টয়েস, গ্রেপস আর সোর। এগুলো অসংখ্যবার বিভিন্ন বোর্ডে এসেছে। তারপর অনেস্ট পারসন, ধার্মিক সৎ ব্যক্তি। আমরা জানি বাইজিৎ ডিভোশন টু হিজ মাদার, অসংখ্যবার এই স্টোরি এসেছে। এর মধ্যে আমরা সাধারণত যে স্টোরিগুলো বলতেছি এগুলো ট্রেডিশনাল স্টোরি। এর সবচেয়ে বেশি আসে ক্রিয়েটিভ স্টোরি। আমি উল্লেখিত এর মধ্যে 3টা বাছাই করেছি সর্বশেষ দিকে, স্কুল বয় বা গার্ল, অনেস্টি অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমরা মূলত অনেস্টি যে বিষয়টা বুঝি, রাস্তাতে যদি কোনো ব্যক্তি টাকা পয়সা হারিয়ে পেলে বা পাসপোর্ট, টাকা, সাধারণত এটা সততা বোঝায়। রেসপন্সিবিলিটি, কোনো একটা মানুষ অ্যাক্সিডেন্ট করেছে অথবা রাস্তায় পড়ে আছে, বয়স্ক মানুষ রাস্তায় পড়ে আছে, এরকম কোনো দায়িত্ব তাহলে বোঝায়, তাহলে রেসপন্সিবিলিটি। সাধারণত বিগত বোর্ডে অনেকগুলা স্টোরি আমরা দেখেছি, লাকি রিক্সা ফোলার, হয়তো বা লটারি বা অন্য কোনো কাজে আসতে পারে। রিউমার রেজাল্টস ইন ট্র্যাজেডি, কোনো বিশেষ কোনো ঘটনার উপর ভিত্তি করে এগুলা আসে। সবচেয়ে বেশি আসে বর্তমানে এসএসসি বোর্ডের বিগত সালগুলা দেখলে বোঝা যায় ক্রিয়েটিভ স্টোরিটা সবচেয়ে বেশি আসে। শেষের দিকে ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চন নাম্বার 10, গ্রাফ অ্যান্ড চার্টস, 10 মার্ক। এর মধ্যে আমি প্রথম দিয়েছি প্রফেশন বাই ডিফারেন্ট এডুকেটেড পিপল। এই গ্রাফ অ্যান্ড চার্টটা সবচেয়ে বেশি এসেছে, এর জন্য আমি ধারাবাহিকভাবে লিটারেসি রেট, সাক্ষরতার হার, ইলিটারেসি রেট, নিরক্ষরতার হার,
ইন্টারনেট ইউজার্স। সামনের 30টারগুলো সবচেয়ে বেশি এসেছে, তবে গ্রাফস অ্যান্ড চার্টস কমন পড়ার সম্ভাবনা অনেক। সাধারণত সমসাময়িক বিষয়ের উপর গ্রাফ চার্ট আসে। ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন নাম্বার 11, লেটার ইমেল রাইটিং। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাবাউট বাংলাদেশ, হসপিটালিটি, এসএসসি প্রিপারেশন, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, বার্থডে প্রেজেন্ট। আমরা যদি বিগত সাল দেখি তাহলে সবচেয়ে এগুলো বেশি আসে। তারপর ইংলিশ ফার্স্ট পেপারের কোয়েশ্চেন নম্বর 10, ডায়ালগ রাইটিং। এখানে ডায়ালগের একটা বিষয় আমার অভিজ্ঞতার আলোকে যে জিনিসটা বলতে চাই, এটাতে 10 মার্ক থাকে। আমরা সাধারণত বলি ডায়ালগ কীভাবে আনসার করব। আমরা যদি 10 পেয়ার্স অর্থাৎ একজন কথোপকথনের পর এইরকম 10 বার অর্থাৎ 20 বাক্যে আমরা উল্লেখ করতে পারি, তাহলে ডায়ালগ আনসার হয়ে যাবে। তবে বিগত সাল যদি আমরা ফলো করি তাহলে দেখা যায় সাধারণত ডায়ালগ সমসাময়িক বিষয়ের উপর আসে, আবার বিগত আসলে বোর্ড বারবার রিপিট করে। এর মধ্যে আমি উল্লেখ করেছি সবচেয়ে প্রথম রিডিং নিউজ পেপার, ডক্টর অ্যান্ড পেশেন্ট, ইরাডিকেশন অফ ইলিটারেসি আফটার দ্য এসএসসি এক্সাম, আবার প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন, এমন আমি 14টা ইম্পর্টেন্ট দিয়েছি। তারপর ইংলিশ ফার্স্ট পেপার সিবি, আমরা যারা জানি এর ভিতরে আমরা সিবি আনসার করার সময় সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে খেয়াল করবো, আমরা বয়সের সাথে সিবির বা এসএসসির সাথে এইচএসসি, বিএ, এমএ বয়সের তারতম্যটা আমরা ঠিক রাখবো। এর মধ্যে আমি উল্লেখ করছি সবচেয়ে ইম্পর্টেন্ট মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কম্পিউটার অপারেটর, এইরকম আমি 9টা ইম্পর্টেন্ট দিয়েছি। ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ সেকেন্ড পেপার কোয়েশ্চেন নাম্বার 13, ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন। এর ভিতরে আমি উল্লেখিত 9টা গুরুত্বপূর্ণ দিয়েছি। এর ভিতরে ক্লাব, ডিবেটিং ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ক্লাব এই ধরনের প্রায়ই আসে। আর এই বছর ইম্পর্টেন্ট ফ্লাড এফেক্টেড পিপল, এটা কিন্তু অন্যান্য অ্যাপ্লিকেশনের সে একটু ব্যতিক্রম। এটা লিখতে হবে ডিসির কাছে, লেখা যেতে পারে, দিতে পারে চেয়ারম্যানের কাছে দিতে পারে, আর বাকি সবগুলা অ্যাপ্লিকেশন হেডমাস্টারের কাছে লিখতে হবে, অথবা যদি প্রতিষ্ঠানটা স্কুল অ্যান্ড কলেজ হয় তাহলে প্রিন্সিপালের কাছে দিতে হবে। সর্বশেষ কম্পোজিশন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা দিয়েছি। এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ডিউটিস অফ এ স্টুডেন্ট, এম ইন লাইফ, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, মাই ফেভারিট হবি, দ্য সিজন ইউ লাইক মোস্ট, দ্য গেম ইউ লাইক মোস্ট, রিসেন্ট প্লান্টস অফ বাংলাদেশ, এ জার্নি ইউ হ্যাভ এনজয়েড, ফিজিক্যাল এক্সারসাইজ, দ্য ইউজেস অফ কম্পিউটার। আমার দৃঢ় বিশ্বাস 10টা থেকে কমন পড়ার সম্ভাবনা বেশি। বিগত সাল দেখলে বোঝা যায় এর 10টার বাহিরে বাকিগুলো রিপিট করেই না। এই হলো ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের 200 মার্কের সাজেশন। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা টপিক্সের ভিডিও আপলোড করব। সর্বশেষ তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ। আর আমাদের পিডিএফের সাজেশন কমেন্ট বক্সে দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।